উঠে, আমাদের ইমেজ সংকট হয় এবং এইগুলি, এটা তো সঙ্গত কারণেই যে এরকম প্রশ্ন উঠবে কেন। এরকম যদি প্রশ্নটা আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, আমি আমার দ্বিতীয় সাক্ষাৎকারে আমি আপনাদের কাছে বলেছিলাম, আমার পিরিয়ডে, আমার কর্মকালে কোনো প্রসিকিউটর যদি তার বিরুদ্ধে বিন্দুতম কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, সাবস্টেন্টিভ কোনো অভিযোগ যদি আমি পাই, আমি তাকে স্পেয়ার করব না। এবং এটা আমি এই মেসেজটুকু আমরা প্রথমবার যখন আমরা আমাদের প্রসিকিউশন টিমের সাথে যখন আমরা বৈঠক করেছিলাম, প্রত্যেক প্রসিকিউটরকে আমি একই কথা বলেছি যে আমার সাথে যদি আপনারা কাজ করতে হয়, নির্লিপ্তভাবে সকল লোভ লালসের ঊর্ধ্বে উঠে এখানে বসে কাজ করতে হবে। আর না হয় আপনারা যদি কেউ এখানে কাজ করতে আপনাদের সেভাবে না পারেন, আপনারা চলে যেতে হবে। আপনি যে কথাটা বলছেন যে নিউজটা আমরা পেয়েছি, এটা একটা সিরিয়াস অভিযোগ। এই অভিযোগ আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। যখন উঠেছে তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা এটা প্রশ্রয় কেন দিয়েছি আমি জানি না। হ্যাঁ, হতে পারে যে ফর্মাল কোনো এলিগেশন তার কাছে আসেন নাই। এটা জানেন আপনারা যে মানে মিডিয়াতে নানান অভিযোগ থাকলেও যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আমাদের কাছে না আসবে, আমাদের পক্ষেও তো এটাকে প্রসিড করার একটু আইনগত বাধ্যবাধকতা থাকে। তো এটা নিয়ে আজকের যে নিউজটা আপনি যেটা আছে, এটা আমি খুব ক্লিয়ারলি বলি, এত রাগ ডাকের কিছু নাই। যদি কোনো ফর্মাল এলিগেশন আমার কাছে আসে, আমার যতটুকু ক্ষমতা আমার আছে, যা আইনানুগভাবে আমার যতটুকু ক্ষমতা আছে, আমি সেই অনুযায়ী ব্যবস্থা নেব। এই অভিযোগটা কি আপনারা মানে নিশ্চিত মেনে নিয়ে যাচাই করেছেন? আমি এখন মাত্র তো আজকে পেলাম, বললাম যে যদি কোনো ফর্মাল এলিগেশন আসে, এটা নিশ্চয়ই আমরা যাচাই বাছাই করে দেখব। যদি তার বিন্দুতম কোনো সত্যতা থাকে, আইন অনুযায়ী যতটুকু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা। তাহলে কি আপনার এই কথা ধরে নেওয়া হলো যে আপনি এই অবস্থায় কোনো অ্যাকশনে যাচ্ছেন না? না, আমি অ্যাকশনে যাচ্ছি না। আমার কাছে তো একটা ফর্মাল এলিগেশন আসতে হবে। অডিওটা তো গতকালকে প্রচার হয়েছে সেটা আমি আপনাকে সেটা বলি, যে অডিওটা আসছে যদি ফর্মাল এলিগেশন আমার কাছে নাও আসে, আমি ব্যক্তিগতভাবে মানে আমার প্রসিকিউশনের চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব। শুধু তাই না, আমি আরেকটা কথা বলি, এই পার্টিকুলার বিষয়ে তো তদন্ত করবই। আমি 5 আগস্টের পরে আমাদের এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমি সমস্ত বিষয় আমি আমার আভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে আমি সবটাই তদন্ত করে দেখব। কোনো অনিয়ম পেলে সেটা আমি আমার কর্তৃপক্ষের কাছে আমি রিপোর্ট দেব। কথা পরিষ্কার। অলরেডি 3টা মামলা রায় হয়ে গেছে এবং আশুলিয়ার যে মামলাটা, সেই মামলাটায় আমরা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেখেছি, তিনি চিৎকার করে বলেছেন যে আমি টাকা দিতে পারিনি বলে আমাকে অন্যজনকে রাজসাক্ষী করেছে এবং আমার কাছে টাকা চেয়েছিল, আমি দিতে পারিনি বলে আজকে আমার এই পরিণতি হয়েছে। এই অভিযোগগুলো আপনাদের আমলে নেওয়ার সুযোগ আছে? সেটা আমি এখনই বললাম যে আমি আমার যোগদানের আগের যদি কোনো ঘটনা থাকে, এটা অনলাইন মাধ্যম হোক, ফর্মাল চার্জ হোক, আমি সবগুলোর বিষয়ে আমি আভ্যন্তরীণ তদন্ত করে আমি দেখব। যতটুকু আমার ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী আমি যেখানে সুপারিশ করার আমি অন্তত সুপারিশ করবো, যদি আমি তার সত্যতা বিন্দুতম পাই। আর যদি কোনো ফর্মাল এলিগেশন আমার কাছে আসে, স্পেসিফিক এলিগেশন থাকে, সেটার উপরে আমি আমাদের প্রচলিত আইনে যেভাবে ব্যবস্থা নেওয়া সেভাবে হবে। এই মামলাটার যে বিগত দিনের যে তদন্ত রিপোর্ট যেটি এসেছিল, সেই রিপোর্ট আমাদের যতটুকু জানা যে 2বার করে এটাকে ফিরিয়ে দেওয়া হয়েছে বা ফিরে গেছে। কারণ হচ্ছে এখানে অনেকে আসামি হননি বা কারা আসামি হয়েছেন সেই প্রক্রিয়া ঠিক আছে কিনা বিভিন্ন ভাবে। তো তদন্ত কর্মকর্তা বা এইটার যারা তদন্তের দায়িত্ব আছে, তাদের সাথে আপনাদের এটা নিয়ে পরবর্তী কি ধরনের চিন্তা ভাবনা? আচ্ছা, এটা আমি আপনার প্রশ্নটা আমি খুব বুঝেছি। আমাদের এখানে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিট করলেই আমরা এই রিপোর্টটা গ্রহণ করতে বাধ্য না। আমরা সেটাকে আবার চেক করি, কাউন্টার চেক করব, সেটা আইনে বলা আছে। এখন ধরেন এই রিপোর্টটা যদি একাধিকবার যদি ফেরত গিয়ে থাকে, আমরা ধরে নেব আপাতত যে এইটা হয়তো কাউন্টার চেক করে
তাদের মধ্যে কোনো অসঙ্গতি পেয়েছে সেই কারণে হয়তো গেছে। কিন্তু সেটাও আমি হয়তো ইনকোয়ারি করে দেখব যে এই কেসটা কতবার রিপোর্ট হয়েছে আর কতবার ফেরত গেছে, এবং সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তা যিনি আছেন তার ব্যাখ্যাও আমি চাইব। এই বিষয়ে নিশ্চিত যে আমি এই বিষয়টা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে এটার তথ্যটা আসলে কি হয়েছিল এই কেসটা সম্পর্কে বিস্তারিত আমি জানার চেষ্টা করব। আমিন ভাই, এই যে মামলার কথা বলা হচ্ছে, এই মামলায় কতজন ইনভলভ আছে আপনাদের পরিচিত? এখন আমার মনে নাই কতজন ইনভলভ আছে, এখন এই মুহূর্তে তো বলতে পারছি না। তাহলে কি আপাতত ওই প্রসিকিউটরের বিরুদ্ধে কোনো রকম মামলা হচ্ছে না? সেটা যদি ফর্মাল এলিগেশন হয় মামলা হবে না কি হবে সেটা পরে, কিন্তু আমরা একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব। আমিন ভাই, এই ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনের সমস্ত যে ইলেকট্রনিক যে তথ্য, পত্রিকার যে খবর, সেগুলোকে ধরে নিয়ে কিন্তু বিচার হয়, এমনকি কল রেকর্ড ধরে বিচার হয়। তাহলে যদি সেটি হয়, তাহলে যদি কারো বিরুদ্ধে অভিযোগ ওঠে কল রেকর্ডের, তাহলে সেটি ধরে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা? এর জন্য আনুষ্ঠানিক মানে ফর্মাল এলিগেশন লাগবে কেন? সেটা সরি, এই কলের ডিজিটাল ফরেনসিক বললামই তো, আমাদের আভ্যন্তরীণ সব ইনকোয়ারি করব, আমি করে দেখব, যা যা প্রয়োজন হয় সবটাই করব। তদন্ত কমিটি এগুলো শোনেন, এগুলো স্পেয়ার করার কোনো কিন্তু সুযোগ এটা নেই। কি আপনি শুনে আমরা এগুলো আমরা একেবারেই স্পেয়ার করব না। ফর্মাল এলিগেশনের প্রয়োজন হবে কেন? আগের প্রসিকিউটর সেখানে আমি আপনাকে একটা কথা বলি, সেখানে হচ্ছে আগের প্রসিকিউটর কি বলছেন আমি ঠিক বলতে পারবো না। আগের প্রসিকিউটরকে আমরা এইটা যখন আভ্যন্তরীণ আমরা যদি ইনকোয়ারি করি, তাহলে আমাদের আগের প্রসিকিউটরের বক্তব্য আমাদের প্রয়োজন হবে। তাকেও আমরা হয়তো সালাম দিব, তার কাছ থেকেও আমরা হয়তো বিষয়টা জানতে চেষ্টা করব যে তিনি কতটুকু জানেন, কি জানেন, সবটাই তো আমাদেরকে দেখতে হবে। ওই সময় কি ব্যবস্থা নেবে? কারণ আমি ব্যক্তিগতভাবে সংক্ষুব্ধ যে এইরকম একটা নিউজ কেন এই ট্রাইব্যুনাল সম্পর্কে উঠতে হইল। অতএব এটা তো আপনাদের ডিমান্ড না করলেও এটা আমার ব্যক্তিগত ডিমান্ডই হচ্ছে যে এটার উপরে একটা ইনকোয়ারি তো হওয়া প্রয়োজন, এবং আইনগতভাবে যতটুকু যা করার তো করতে হবে। আচ্ছা, আপনি বলছেন যে অনেক সিরিয়াস, আপনি এটা ব্যতীত প্রশ্ন করতে সবই তো বলছেন, এবং এটাও বলছেন যে আগের চিফ প্রসিকিউটরের সময় এটা আসছে। তাহলে আপনি কি মনে করছেন চিফ প্রসিকিউটর হিসেবে যে উনি এটা ঠিক মতো দায়িত্ব পালন করেনি, ওনার একটা ব্যর্থতা আছে? এইটা ওনার ব্যর্থতা সফলতাটা তো আমি মূল্যায়ন করতে পারবো না, এটা আপনারা সবাই দেশবাসী মূল্যায়ন করবেন। তবে প্রশ্নটা হচ্ছে যে পার্টিকুলার যে এলিগেশনটা আজকে উঠলো, যেটা আমাদের কাছে আমাদের নোটিশে আসলো, এই বিষয়ে আমাদের সাবেক চিফ প্রসিকিউটর সাহেবের কি নলেজ আছে, উনি কতটুকু জানেন, কি ব্যবস্থা নিয়েছেন, সঙ্গত কারণেই তো আমরা তার সাহায্য আমরা চাইব। এখানে প্রসিকিউটর অ্যাডমিন আছেন, আপনার তরফ দিক থেকে এটা যেহেতু অনেক আগে থেকে এটা কথাবার্তা আলোচনা হচ্ছে, আপনার নলেজে কিছু আছে না? এটা চিফ প্রসিকিউটর না, ঠিক আছে, সেটাও আমরা আমাদের যিনি অ্যাডমিনের দায়িত্ব পালন করতেছিলেন তিনি আমার পাশেই তো বসা, ওনার কাছ থেকে আমরা তথ্য নিব, সবার কাছ থেকে আমরা তথ্য নিব। আচ্ছা, এই বিষয়ে এক কথাই হচ্ছে যে নিউজটা আসছে, যে অডিও ক্লিপের কথাটা আসছে, এটা আমরা যাচাই বাছাই করতে আমাদের কোনো কৃপণতা করব না। আচ্ছা, অডিও ছিল মোট দুইটা, একটা হলো এই তাজুল ইসলাম যখন ছিলেন তখনকার, একটা আপনি যখন জয়েন করেছেন তখনকার, এবং অডিওতে ক্লিয়ার উনি বলছেন যে এই চিফ প্রসিকিউটর রিজনেবল, এবং উনি কয়েকজনের নাম বলেছে। তো সেক্ষেত্রে উনি কি ওনাদেরকে পার্সু করার চেষ্টা করেছেন, আপনার নাম বিক্রি করতে বলেছেন, এবং উনি দুজন বিএনপি দলীয় সংসদ সদস্যকেও উনি ইনফ্লুয়েন্স করতে বলেছেন। মানে এই যে সামগ্রিকভাবে বিষয়টা, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? খুব দুঃখজনক, এক কথায় দুঃখজনক যে যখন মানে ধরেন উনি কার নাম ব্যবহার করতেছেন বা করবেন, উনি যদি করে থাকেন বা করেছেন, এটা তো খুবই দুঃখজনক, এটা তো অ্যাকসেপ্টেবল না। এই ধরনের অপরাধে ট্রাইব্যুনাল আইনে বিচার মানে অভিযোগটা করা হবে নাকি প্রচলিত আইনে হয়? আমি আগে একটু ইনকোয়ারি করে দেখি সাইদ ভাই। সেটা হচ্ছে কি, আমি আপনাকে বলি, আমাকে একটু এই বিষয়টা আমরা খুব শিগগির বসবো। আজকে আমরা যখন সকালবেলা আমরা প্রসিকিউটর টিম বসছি, আমরা একটা প্রাথমিক সিদ্ধান্ত আমরা নিয়েছি, আপনারা আসার আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই বিষয়ে আমাদের প্রয়োজনীয় করণীয় কী হওয়া উচিত। কারণ আবারও আমি একটা বার্তা দিতে চাই যে এই ঘটনার মধ্য দিয়ে আমি অতীতের সমস্ত কর্মকাণ্ড
আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখব। আর ভবিষ্যতে আমাদের এখানে প্রসিকিউশনে যারা কাজ করতে চাইবেন তাদের কাছে পরিষ্কার বার্তা যে ভবিষ্যতে আমি যদি একটা সুতা পরিমাণ অভিযোগ যদি কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে পাই, তাহলে আপনি ধরে নেবেন পরের দিন তিনি আর আমার এখানে নেই। আমিন ভাই, আপনি কি প্রসিকিউশন টিম রিশাফল করবেন নাকি আরো অডিওর জন্য অপেক্ষা করবেন? কমিটি মানে প্রসিকিউশন টিম কি রিশাফল করার সময় এসছে নাকি আরো কোনো অডিও বের হবে তারপরে সে পর্যন্ত অপেক্ষা করে তারপরে অ্যাকশনে যাবেন? না, প্রসিকিউশন টিম রিসাবলের প্রশ্নে যেমন ধরেন আজকে আমাদের 2 জন প্রসিকিউটর নিয়োগপ্রাপ্ত হয়েছেন। যখন সরকার যখন প্রয়োজন মনে করবেন আমাদের কাজের সাহায্যের জন্য, আমাদেরকে আরও ফেসিলিটেট করবার জন্য যদি প্রসিকিউটর দেন, আসতে পারে। তদন্ত কমিটিটা মানে কবে নাগাদ হবে এবং ফরমেশন কেমন হবে, কারা থাকবে? আমরাই আভ্যন্তরীণ প্রসিকিউটর টিমের লোকজনই আমরা কাজ করব। কনফ্লিক্ট অফ তবে আমি থাকবো। আমি নিজে উপস্থিত থেকে তদন্ত করেন, তাহলে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। বাইরে থেকে মানে বাইরের কেউ কি থাকবে? এটা আমরা তো তদন্ত করে আগে দেখতে হবে, বাইরের তদন্ত তো এটা পরের প্রশ্ন। না না, কমিটিতে বাইরের কেউ থাকবে? আপনারাই তো জানতে চাইলেন আমরা তদন্ত করব কি। আমরা তদন্ত করব। গতকাল রাতে একটা টেলিভিশনে এই নিউজ হলো, আজকে সকালে আরেকটা পত্রিকাতে হলো। তো সেইটার পরের থেকে ব্যাপক আলোচনা সরকারের দিক থেকে, আইনমন্ত্রী বা অন্য যারা এই বিষয়টাতে বিচার অঙ্গন নিয়ে আছে তাদের দিক থেকে এই বিষয়টা কিভাবে দেখছে, আপনার সাথে কি ধরনের? আমার সাথে আমি সকালে এই বিষয়ে আমি তাৎক্ষণিকভাবে বৈঠক করেছি। এই নিউজটা পাওয়ার পরই আমার কাছে মনে হয়েছে যে তাৎক্ষণিকভাবে বিষয়টা আমাদের বসা প্রয়োজন। সব লাইনের প্রসিকিউটরদের সাথে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমরা আরও কার্যক্রম আমাদের আছে, আমাদের এখন কোর্টের কার্যক্রম চলছে। আপনাদের সাথে কথা বললাম, আমরা এখনই আজকে আমাদের কিছু পরবর্তী কার্যক্রম আমরা গ্রহণ করব। আর সরকারের সাথে আমাদের এই মুহূর্তে এর মধ্যে তার কথা বলার সুযোগ আসে, নিশ্চয়ই যদি কোনো কথা বলার সুযোগ থাকে বা তারা কিছু জানতে চায় আমি জানাবো। আমার প্রশ্ন হচ্ছে সম্প্রতি আরেকটা অভিযোগ আপনাদের প্রসিকিউটর একজন প্রসিকিউটর করেছিলেন, আপনাদের সাবেক চিফ প্রসিকিউটর আমি বললাম যে আমি আমার আমলের যদি কোনো ত্রুটি বিচ্ছিন্ন থাকে সেটাও আমি দেখব, এবং আগের আমলে যদি কোনো কিছু হয়ে থাকে আমি সার্বিক বিষয়টি ওটা নিয়ে কোনো তদন্ত করেছেন কিনা? না করিনি। সেটা তো কয়েকদিন আগে বলতেছে যে আরেক প্রসিকিউটরের বিরুদ্ধে তদন্ত এরকম আমি সবটাই দেখি, সবটাই তো ইনকোয়ারি করি।